ল্যান্ডমার্ক জাজমেন্ট, হিস্ট্রিক্যাল জাজমেন্ট। এবং জুডিশিয়ারি স্ট্রাগলিং স্বাধীনতার পর থেকেই এখন একটা পর্যায়ে আমরা চলে আসছি, অ্যাবাউট টু উইন টু গেট দ্য ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আজকে আবার আরেকটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়েছে অ্যাপ্লিকেশন, আপনারা জানেন যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যেটা কেন্দ্রের গভর্নমেন্ট আবার রেস্টোর করা হলো, যেটা মানুষ দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছিল, নিজের ভোটটা নিজে দিতে চায়। স্বাধীনতার পরে 2-3টে ইলেকশন কেন্দ্রের আন্ডার হয়েছে, এটা মোটটা তুলনামূলক ভালো ইলেকশন। তখন এটা এই জাজমেন্টটা রেস্টোর হওয়াতে মানুষের যে ডেমোক্রেটিক রাইটটা অ্যাটলিস্ট আবার রেস্টোর হলো। হয়তো বাংলাদেশে ফিউচারে যদি কন্টিনিউ করে, যদি কেন্দ্রের গভর্নমেন্ট সারা 5 বছর রাজনীতি করবেন, দল করবেন, ইলেকশনের সময় সরকারের দল, এই যে কনসেপশনটা প্রত্যেক টাইম টু টাইম দেখছি আমরা স্বাধীনতার পর থেকে, এটা হয়তো চেঞ্জ করবে। উইল হ্যাভ এ নিউ বাংলাদেশ হোপফুলি, অ্যাটলিস্ট ইন এক্সচেঞ্জ মাই ভোটিং রাইটস। আর এটা হলো দীর্ঘদিন কাজ করছে সরকার, রাষ্ট্র, ইভেন এই সরকার দেড় সংস্কার করছে। এই সংস্কার বলেন বা পরিবর্তন বলেন, what is a safeguard will protect this is a judiciary, independent judiciary. I definitely congratulate those our landed members who have initiated to start this case. এবং এটা আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে আজকে আমরা এক জায়গায় চলে আসছি জাজমেন্টের মাধ্যমে। তো হোপফুলি যদি এই সরকার যদি চলে যেতে পারে, আই মিন ডাউট হুয়েভার ইজ দ্য গভর্নমেন্ট, তারা সবসময় চায় সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার কোন পার্টি আসলো না আসলো। কিন্তু মানুষ চায় কিন্তু বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা। এবং ধরেন এটাও মাদ্রাসা মামলার পরে প্রবাবলি সম্ভবত বিশ্বের জাস্টিস আব্দুল ওয়াহাব যেহেতু অ্যাক্টিং চিফ জাস্টিস ছিল, এরকম একটা আনছিল, এরকম একটা আইন নিয়ে আসছে, এটা পাশও করছে। আমাকে ডাকলো সেক্রেটারি হিসাবে, বললো যে এটা ঠিক আছে, মনে হয় ঠিক আছে, অ্যাক্টিং চিফ জাস্টিস মধ্যে। আমি মনে হয় স্যার ঠিক নাই স্যার এটা, হ্যাঁ। আমি ওনাকে বললাম, না মনে হয় খোকন ঠিক আছে, হ্যাঁ। আমার পার্সোনাল ওনার সঙ্গে যে কথা হচ্ছিল, ওনার ডাকলো, ডেকে বললো যে এই আইনটা ড্রাফট পাঠিয়েছে, তো আমরা অ্যাপ্রুভ করবো। আমি যে বললাম স্যার মনে ঠিক নাই, মানে এখান বোধ এখন প্রেশার ওদের লিঙ্ক রয়ে গেছে গভর্নমেন্টের, শুড বি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা ওল্ড কনসেপশন আছে যে সরকার 3 বিভাগের মধ্যে ভারসাম্য রাখতে হবে, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগে ভারসাম্য রাখতে হবে। দিস ইজ ওল্ড কনসেপশন, বাট আওয়ার কনস্টিটিউশন সেজ নো, ইউ হ্যাভ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আর রাজনীতিতে ভাষা হলো যে দের মাস্ট বি ব্যালেন্স বিটুইন দিস অর্গান অফ দ্য গভর্নমেন্ট। তো আমার মনে হয় ব্যালেন্স না, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট, সো দ্যাট ইট শুড গার্ড দিতে পারবে, প্রটেক্ট করতে পারবে। এখন আমি ভয় পাচ্ছি অন্য। প্রথম হলো কখনোই ব্যুরোক্রেটরা চায় না, ওরা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন চায় না যে বিচার ব্যবস্থা স্বাধীন হোক। তারা পর্যাপ্ত বাধা দেবে কিনা এবং কন্ট্রোল, যে কন্ট্রোল, অর্থনৈতিক কন্ট্রোল পুরোপুরি দেবে কিনা। একজন মন্ত্রী যে বলতে পারে এই এখানে বিল্ডিং নাই, এখানে বিল্ডিংয়ের প্রধানমন্ত্রী বলতে পারে, বলবে যে ওই বারের বাউন্ডারির বারে বা ওই বারের মধ্যে বিল্ডিং দরকার, এটা দরকার, ওটা দরকার। প্রধানমন্ত্রী বিচারপতি গিয়ে বলতে পারবে আর প্রধানমন্ত্রীর কাছে। তো তারা যদি নিজেরা চিন্তা করে যে না উই হ্যাভ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, তখন তারা নিজেরা অ্যালোকেশনটা দিতে হবে। এটা কে কোন বিচারপতিকে ঘুরবে, তাহলে তো বিচার জুডিশিয়ারি থাকবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্সিকিউটিভদের মধ্যে একটা রাগ থাকবে, স্বাধীনভাবে চালাও দেখি, এনাফ মানি দিলাম না। সেকেন্ডলি, যেটা ডক্টর শরীফ ভূঁইয়া বললেন, আমারও কথা,
বিচারপতিরা মনের দিক দিয়ে স্বাধীন হতে হবে। স্বাধীন তো বিচারপতি স্বাধীন তো আছেই কনস্টিটিউশনে। আমরা কি দেখছি? আমরা যারা প্র্যাকটিস করি হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি হোম মিনিস্ট্রিতে বলে দেয় বা ল মিনিস্ট্রিতে বলে দেয় অমুকরে রিমান্ডে দেবা, শুনলো রিমান্ড মঞ্জুর, অমুক জাজমেন্টটা দিয়ে দিবে, এইভাবে দিয়ে দিবা। টেলিফোন কনভারসেশনে দেখি, অনেক সময় দেখছি যাদের হয়ে যাচ্ছে। এখন এইসব কীভাবে কন্ট্রোল করতে আপনি? উচ্চ আদালতে একটা আইন হয়েছে, সো আই এম সেইং দ্যাট এটা একটা সুন্দর আইন হওয়া উচিত। আইন হয়েছে, দ্যাটস কনগ্রেচুলেট টু দিস গভর্নমেন্ট, বাট দিস ইজ নট এ কমপ্লিট ল আই উড সে। এখানে জাজদের প্রতিনিধি রাখছে, নিম্ন আদালত জাজদের প্রতিনিধি রাখছে, দ্য কমিটি সিনিয়র মোস্ট জেলা জজ থেকে হাইকোর্ট ডিভিশনে জাজ হয়েছে, উনি থাকতে পারবেন। লয়ারদের কোনো প্রতিনিধি নেই, সুপ্রিম কোর্ট বার ইনস্টিটিউশনের কোনো প্রতিনিধি নেই, এই বার কাউন্সিলের কোনো প্রতিনিধি নেই। ইটস এ ডিসক্রিমিনেশন, রাইট? তো দরকার তো কাউকে রাখতেন না, আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে আমাদের আপত্তি নেই। সো দ্যাট এটা ডিসক্রিমিনেশন ল হয়ে গেলো, বাট স্টিল অ্যাটলিস্ট টাইম হয়েছে, এটা হয়তো সংশোধন করা যায়, আরও সুন্দর করা যেতে পারে। এটা আগে ওয়ান স্টেপ আগে এগিয়েছি আমরা। যাদেরকে নিয়োগ করব এখানে কীভাবে নিয়োগ করবো? একটা পরীক্ষা হয়েছে, হ্যাঁ একটা পরীক্ষা হয়েছে এবার ফার্স্ট টাইম, রাইট? দ্যাট ইজ নট এনাফ। আর মেকানিজম বের করতে হবে ধরে যে ব্যক্তিত্ব সম্পন্ন, অনেস্ট অ্যান্ড মেরিটোরিয়াস, দ্যাট ইজ ওই লোককে ভিতরে বের করতে যারা বিচারপতি হতে পারবে। এখন আমরা তো কী করছি না করছি জানেন, ঢাকা কোর্ট এবার নিম্ন আদালত আরও করুণ অবস্থা। আমরা ধরেন যারা সুপ্রিম কোর্ট প্র্যাকটিস করি, সারা দেশ থেকে আমরা মামলা করি, নিম্ন আদালতে প্রচলন আছে 10% মামলা হাইকোর্ট আসে না, ঢাকা কোর্ট থেকে 10% মামলা হাইকোর্ট আসে না। এর প্রচলন আছে খুব, এডিআর মাধ্যমে নাকি সব জামিন হয়, এডিআর মাধ্যমে সিভিল মামলা নিষ্পত্তি হয়ে যায়। এটা আনফর্চুনেট। এবার কি নিয়ন্ত্রণ কীভাবে করবেন আপনাদেরকে? ইউ হ্যাভ টু হ্যাভ মেকানিজম, এনাফ মেকানিজম টু কন্ট্রোল দ্য ল জুডিশিয়ারি। স্বাধীন নিলাম, কিন্তু ওরা কিন্তু এডিআর মধ্যে চলে গেলো, কালেকশন মুখে চলে গেলো, তা তো হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আই এম ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বা সচিবালয় একটা খুব খুশির খবর যে দেখতেছি ফেসবুকে যে তারা সচিবালয় স্থাপন করবে, বা সুপ্রিম কোর্টে সরকার অ্যাপ্রুভ করছে ক্যাবিনেটে, যেটা রিপিট করতে চায় না। বাট নিম্ন আদালত কীভাবে কন্ট্রোল করবেন আপনি? ওদের কারাপশন কীভাবে কন্ট্রোল করবেন আপনি? এবং আমাদের নর্মাল অর্ডিনারি যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, তাদের হায়ার স্ট্যান্ডার্ড অফ কেয়ার চিন্তা করতে হবে, যে তাদের ন্যূনতম জন্য অভিযোগ পেলে দে শুড বি রিমুভড ফ্রম দ্য জাজশিপ, হুয়েভার ইন দ্য সুপ্রিম কোর্ট হোক, ইন দ্য লোয়ার কোর্ট হোক। এইসব ব্যাপারে খুব কঠিন হতে হবে। আদারওয়াইজ কিন্তু 2-3 বছর পরে বলা আরম্ভ করবে যে লাভ হলো কি, আগের মধ্যে রয়ে গেল। আমরা আজকে স্বাধীনতার পরে এত যুদ্ধ করে, এত স্ট্রাগল করে এই জায়গায় চলে আসছি। আমরা যদি আমরা এফেক্টিভলি এইটার মানুষজন বুঝে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জাজরা ইন্ডিপেন্ডেন্ট, অনেস্ট, আদারওয়াইজ ইট উইল ফ্রাস্ট্রেটেড। ভেরি ইম্পর্টেন্ট ফর আস, রাইট? এদিকে শুনে আলোচনা করবেন। আমি এ বলে প্লাসকে ব্যারিস্টার সারা হোসেন ওনারা যে অর্গানাইজ করছেন অন টাইমলি, এটা বোধহয় আরও ডিসকাশন হওয়া উচিত। শুধু এখানে না, যারা লয়ার শুড টেক দ্য লিড, রাইট? যাদের ন্যাচারাল লিডার্স হুয়েভার, রাইট? আইন নিয়ে চর্চা করে, লয়ারের চর্চা করে। ধরেন আমাদের 60,000 লয়ার আছে, এর মধ্যে ধরেন 15-20,000 30,000 প্র্যাকটিস করে। দিস শুড টেক দ্য লিড, মানে টু সেভ গার্ড। আর যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না থাকলে ওই কেয়ারটেক সরকারও লাভ হবে না, থাকবে না, ডেমোক্রেট থাকবে না, হিউম্যান রাইটস থাকবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কিন্তু আরও খারাপ হবে। অ্যানাদার থিংস নো, এ ধরনের আমাদের ক্রাইমের সঙ্গে, পভার্টির সঙ্গে, দারিদ্রের সঙ্গে জড়িত মানে সম্পর্ক আছে। আমাদের কিন্তু 70% ক্রিমিনাল কেসেস আর ওরিয়েন্টেড অ্যারাইজিং আউট অফ পভার্টি, রাইট? সেটাও কিন্তু আপনার চিন্তা করতে হবে আমরা কীভাবে এটা ওদিকে অ্যাড্রেস করা যায়। ইন এনি কেস,
we are hoping for good.